হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 3 নবম দশম শ্রেণীর। দেখো, এইখানে আমাদের একটা এমন একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দিয়ে আছে। ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তার মানে এখানে কী দিয়ে আছে? ভূমির সংলগ্ন দুটি কোণের মান দিয়ে আছে আর পরিসীমা দিয়ে আছে, পুরো ত্রিভুজটা পরিসীমাটা। ঠিক আছে, এখান থেকে কীভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করব সেটা দেখবো আমরা। ঠিক আছে, এই কোশ্চেনটা করার জন্য প্রথমে আমরা একটা উদাহরণ নিয়ে নেবো। তো উদাহরণটা কি নিচ্ছি, দেখো দেখো নিচ্ছি একটি ত্রিভুজ এবিসি আঁকি, যার বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 45 ডিগ্রি এবং পরিসীমা এবি প্লাস বিসি প্লাস সিএ সমান 11 সেমি। এখানে এবি প্লাস বিসি প্লাস সিএ মান হচ্ছে তিনটে বাহু ত্রিভুজের। এই তিনটে বাহুর যোগফল হচ্ছে, মানে এবি একটা বাহু, বিসি একটা বাহু আর সিএ একটা বাহু, এদের যোগফল হচ্ছে আমাদের 11 সেমি। প্রথমে আমাদের যে পরিসীমাটা দেওয়া আছে সেটা আমরা খাতায় এঁকে নেবো 11 সেমি। আর দেখো যেই কোণ দুটো দেওয়া আছে সেই কোণ দুটোর মান হচ্ছে আমাদের, দেখো একটা 60 ডিগ্রি একটা 45 ডিগ্রি। এই 60 আর 45 আমরা ডাইরেক্ট কম্পাসের সাহায্যে আঁকতে পারবো বলে এখানে আমরা চাঁদার ব্যবহার করব না। ঠিক আছে, এই কোণগুলো আমরা ডাইরেক্ট কম্পাসের সাহায্যে আঁকবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা খাতায় 11 সেমি মাপটা নিয়ে নেব। প্রথমে আমরা এই 11 সেমি মাপটা স্কেলের সাহায্যে এঁকে নিচ্ছি নিচে। দেখো এটা 11 সেমি মাপ। ঠিক আছে, এই 11 সেমি মাপের এক প্রান্তে পি নাম দিলাম, এক প্রান্তে কিউ নাম দিলাম। এবার যেহেতু দুটো কোণ বলে দিয়েছিল আমাদের, যে ভূমির দুটো সন্নিহিত কোণ বলে দিয়েছিল, ঠিক আছে, তাহলে একটা 60 ডিগ্রি একটা 45 ডিগ্রি, তাহলে পি জায়গায় পিতে আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করবো আর কিউতে আমরা 45 ডিগ্রি কোণটা অঙ্কন করবো। তাহলে পিতে 60 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করছি দেখো। যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম। এবার এই একই মাপটা রেখে আমরা এই যে এই বৃত্তচাপটা এই লাইনটায় যে বিন্দু ছেদ করেছে এখানটায় দাগ দিয়েও একই মাপ নিয়ে আমরা এখানটা দাগ দিলাম। এবার আমরা এই পয়েন্টটার এই পয়েন্টটা যোগ করব। যোগ করলাম। এরপর আমরা কিউ বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো 90 ডিগ্রি কোণটা সম্পূর্ণ আমরা অঙ্কন করলাম না, কারণ আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আমাদের পয়েন্ট আছে এখানে, তাহলে এখানে পয়েন্টের জন্য আমরা এখানে একটা দাগ দিয়েছি আর এই 90 ডিগ্রিটা ডট ডট করে এঁকেছি আমরা। ঠিক আছে, এরপর আমরা এই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ড করলে আমরা 45 ডিগ্রি পেয়ে যাবো। সমদ্বিখণ্ড কীভাবে করবো দেখো, এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে আমরা বৃত্তচাপ নিয়ে এখানে দাগ দেবো। দেখো কীভাবে করছি। দেখো আমাদের 60 ডিগ্রি কোণ আর 45 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে। এবার এই দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ড করবো। তা কোণ সমদ্বিখণ্ড কীভাবে করতে হয় দেখো, এই যে আমাদের এখানে একটা বৃত্তচাপ নিতে হয়, এখানে দেখো অলরেডি বৃত্তচাপ নেওয়া আছে। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা বৃত্তচাপ নেবো, একই মাপে এইখানে দাগ দেবো আমরা। এইখান থেকে এইদিকে দাগ আর এইখান থেকে এইদিকে দাগ দিয়ে এই দুটো যোগ করবো আমরা। কীভাবে করছি দেখো, দেখো যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা এইখানে দাগ দিলাম, আবার ওই একই মাপের বৃত্তচাপ এই দিক থেকেও দাগ দিলাম। এবার দুটো বৃত্তচাপ এখানে মিলিত হয়েছে, তাহলে আমাদের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করবো দিয়ে বাড়ি দেবো। এবার একইভাবে আমরা 45 ডিগ্রি কোণটাকে অর্ধেক করব। দেখো এইগুলো অর্ধেক করার ফলে একটা বিন্দুতে মিলিত হয়েছে।
এই 60 ডিগ্রির সমদ্বিখণ্ডক আর 45 ডিগ্রির সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম দিলাম আমি এ বিন্দু। ঠিক, এরপর আমরা এই যে পি এ বাহুটা পেয়েছি, এই পি এ বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডক করব, আর এই যে এ কিউ বাহুটা পেয়েছি এটাকেও আমরা সমদ্বিখণ্ডক করব। দেখো বাহু সমদ্বিখণ্ডক কীভাবে করতে হয়, দেখো প্রথমে আমাদের একটা যে কোনো মাপের বৃত্তচাপ নেব। যে কোনো মাপ বলতে আমাদের এই যে বাহুটা মোটামুটি অর্ধেক ধরতে পারছি আন্দাজে আমরা এইটা, তাহলে এর থেকে বেশি মাপের বৃত্তচাপ নেবো আমরা। তো একটু বেশি মাপের বৃত্তচাপ নিয়ে আমরা এই দিক থেকে দাগ দেবো, আমরা এই দিকে দাগ দিলাম, এইদিকে দাগ দিলাম, একইভাবে আমরা এইদিকে দাগ দিলাম আর এইদিকে দাগ দিলাম। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করব। একইভাবে এই এ কিউ লাইনটাকে আমরা সমদ্বিখণ্ডক করব। দেখো আমাদের পি এ সমদ্বিখণ্ডক এই পি কিউ লাইনটাকে আমাদের বি বিন্দুতে ছেদ করেছে, আর হচ্ছে এ কিউ সমদ্বিখণ্ডক পি কিউ লাইনটাকে আমাদের সি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এ বি আর এ সি যোগ করব। তবে এর ফলে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ বি সি। এই এ বি সি হলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝে গেছে। এরপর আমরা এর অঙ্কনটা কি হবে সেটা লিখবো, আর এটা যে উদ্দিষ্ট ত্রিভুজ সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এটাই যে দেখো আমরা যে ত্রিভুজটা অঙ্কন করলাম সেটার অঙ্কন প্রণালী কীভাবে লিখবো দেখো। প্রথমে আমরা পরিসীমার মাপটা নিচে কেটে নিয়েছিলাম, সেজন্য কী লিখবো দেখো, রেখাংশ পি কিউ, রেখাংশ পি কিউ 11 সেমি আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, এটা স্কেলের সাহায্যে আমরা এঁকে নিয়েছিলাম। এবার পি আর কিউ বিন্দুতে যে দুটো কোণের মান দেওয়া ছিল আমাদের ভূমি সংলগ্ন, সেই কোণের মানগুলো আমরা এঁকে নিয়েছিলাম। দেখো ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পি কিউ, পি বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করবো। ঠিক আছে, পি বিন্দুতে 60 ডিগ্রি কোণ, সেই জন্য পি কিউ পি এর সমান 60 ডিগ্রি লিখেছি। আর আমরা কিউ বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করবো, সেই জন্য লিখছি কিউ পি এম সমান 45 ডিগ্রি। তাই পুরো লাইনটা কি লিখবো, পি কিউ রেখাংশের একই পাশে কি পি ও কিউ বিন্দুতে যথাক্রমে কিউ পি এল মানে হচ্ছে আমাদের এই কোণটা। ঠিক আছে, এই যে এটা কিউ পি আর এইখানে নাম দিয়েছে আমাদের এল, কিউ পি এল। ঠিক আছে, কিউ পি এল এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। পি কিউ এম মানে হচ্ছে আমাদের এই কোণটা। ঠিক আছে, এই যে এই কোণটা হচ্ছে পি কিউ এম। ঠিক আছে, এই কোণটা আমরা অঙ্কন করেছি আমরা। ঠিক আছে, সেই জন্য লিখেছি 45 ডিগ্রি। এবার দেখো এই দুটো কোণের আমাদের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। ঠিক আছে, সেই জন্য আমাদের এই যে এই 60 ডিগ্রি রেখাটাকে সমদ্বিখণ্ডক করেছি, সেখানে কি লিখেছি দেখো, কোণ দুটি সমদ্বিখণ্ডক পিজি আর কিউ এইচ লিখেছি। তাহলে দেখো আমাদের এই কোণটা সমদ্বিখণ্ডক হচ্ছে পিজি, আর এই কোণটা সমদ্বিখণ্ডক হচ্ছে আমাদের এ কিউ বা কিউ এইচ। ঠিক আছে, কিউ এইচ অঙ্কন করেছি। এবার দেখো পিজি আর কিউ এইচ আমাদের এ বিন্দু ছেদ করেছে, সেখানে লিখেছি পিজি আর কিউ এইচ যথাক্রমে এ বিন্দুতে ছেদ করেছে। ঠিক, এরপর আমরা এই যে পি এ বাহু আছে আর আমাদের এ কিউ বাহু আছে, এই দুটোকে আমরা সমদ্বিখণ্ডক করেছি। সেখানে দেখো পি এ আর কিউ এ রেখাংশ সমদ্বিখণ্ডক, যা পি কিউ রেখাংশ যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। দেখো এই যে পি এর সমদ্বিখণ্ডক আমাদের একে বি বিন্দুতে ছেদ করেছে, আর এ কিউ এর সমদ্বিখণ্ডক আমাদের এখানে সি বিন্দুতে ছেদ করেছে, সেখানে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের এ বি আর হচ্ছে এ সি যোগ করি, সেখানে লিখেছি এ বি সি যোগ করি। যোগ করার পরে আমাদের যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে দেখো এ বি সি। ঠিক আছে, এই ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, সেই জন্য লিখেছি ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝে গেছে। এবার দেখো প্রমাণটা কী হবে।
দেখো প্রমাণ করার জন্য প্রথমে আমরা এ বি ডি, ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি, দেখো এ বি ডি মানে হচ্ছে এ বি ডি মানে এই ত্রিভুজটা, ঠিক আছে। এই ত্রিভুজের আমাদের এই কোণটা দিয়ে আছে, আমাদের এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, কারণ দেখো আমাদের এইটা আমাদের সমাধিখণ্ডক ছিল, ঠিক আছে, সম্পূর্ণ কোণ ছিল, তার সমাধিখণ্ডক এই কোণটা, তাই তার সমাধিখণ্ডক করলে এইটা যা কোণ হবে এই কোণটাও তাই মানটা তাই হবে আমাদের। সেই জন্য লিখেছি দেখো এ ডি বি সমান হচ্ছে আমাদের ডি এ বি। এ ডি বি মান হচ্ছে এই কোণটা, আর ডি এ বি মান হচ্ছে আমাদের এই কোণটা সমান এই কোণটা অঙ্ক অনুসারে। তাহলে যদি এই দুটো কোণ সমান হয় তাহলে আমাদের এই বাহুটা আর এই বাহুটা আমাদের পরস্পর সমান হবে। সেই জন্য দেখো লিখেছি এ বি সমান ডিবি, এ বি সমান ডিবি। ত্রিভুজ এ সিই, ত্রিভুজ এ সিই মানে হচ্ছে কোন ত্রিভুজটা, দেখো এ সিই মানে এই ত্রিভুজটা, ঠিক আছে। এই ত্রিভুজের একইভাবে আমাদের কোন কোণটা সমান হবে, এই যে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে। সেই জন্য লিখেছি দেখো এ ইসি সমান ইএসি। এ ইসি মানে হচ্ছে আমাদের এই কোণটা, এ ইসি মানে এই কোণটা, আর আমাদের ইএসি মানে ই এ সি মানে এই কোণটা পরস্পরের সঙ্গে এই কোণটা আমাদের সমান, ঠিক আছে, অঙ্ক অনুসারে একইভাবে। সেই জন্য আমরা কী বলতে পারি, এই দুটো কোণ যদি সমান হয় একইভাবে আমাদের এই বাহুটা যা হবে আমাদের এই বাহুটাও তাই হবে। সেই জন্য লিখেছি দেখো সি এ সমান সিই। সি এ মান হচ্ছে এই যে এই বাহুটা সি এ, আর হচ্ছে সি মান হচ্ছে এই বাহুটা হচ্ছে আমাদের সি, এই দুটো বাহু আমাদের পরস্পর সমান হবে। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি মান হচ্ছে আমাদের সম্পূর্ণ ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি। এ বি সি এর এই তিনটে বাহু যোগ করেছে, এ বি বিসি আর এসি, ঠিক আছে, এই তিনটে বাহু যোগ করেছে। সমান দিকে লিখে থাকো এ বির বদলে আমরা কি লিখতে পারি ডিবি, এ বির বদলে আমরা লিখতে পারি এইটা। সেই জন্য দেখো এ বির বদলে লিখেছি আমরা ডিবি। আবার দেখো আমাদের সিএ, সি এর বদলে দেখো সি এ মানে হচ্ছে আমাদের এই বাহুটা, তাহলে সি এর বদলে লিখেছে আমাদেরকে দেখো সিই, ঠিক আছে। তাহলে এই তিনটে যদি যোগ করে দেখো ডি এ ডিবি বিসি আর সিই, যোগ করা মানেই হচ্ছে আমাদের ডিই, সেই লেখা হয়েছে আমাদের ডিই। আর ডি থেকে ই পর্যন্ত আমাদের মাপ ছিল পি মানে পরিসীমা, সেই জন্য এখান থেকে লিখে দিয়েছি পি, বোঝা গেল। তাহলে এইটাই যে এই ত্রিভুজের পরিসীমা সেটা বোঝা গেল। এরপর আমরা কোণ এ বি সি সমান, দেখো কোণ এ বি সমান এই কোণটা সমান কি বলতে পারি আমরা, এই কোণটা সমান আমরা বলতে পারি এই কোণটা প্লাস এই কোণটা। এবার এই দুটো কোণের মান কত আমাদের, দেখো এই কোণটার মান হচ্ছে আমাদের সম্পূর্ণ কোণ কত ছিল, এই কোণটা ছিল আমাদের এক্স ডিগ্রি, এই কোণটা ছিল সম্পূর্ণ আমাদের এক্স ডিগ্রি, তাহলে এক্সের অর্ধেক এইটা, তাই এটা হচ্ছে আমাদের হাফ অফ এক্স, ঠিক আছে, এটা হাফ অফ এক্স। আর এইটা যদি যা হবে এই কোণটা তাই হবে অঙ্ক অনুসারে, তাহলে এটাও হাফ অফ এক্স। তাহলে এই হাফ অফ এক্স আর এফ অফ এক্স যোগ করলে কত হয়, হাফ এক্স আর হাফ এক্স যোগ করলে হয়ে যায় আমাদের সম্পূর্ণ এক্স। সেইটাই লেখা হচ্ছে দেখো আমাদের এ বি সি সমান এ ডিবি, এ ডিবি মানে এই কোণটা প্লাস কোণ আমাদের এই কোণটার নাম হচ্ছে আমাদের কত, এই কোণটার নাম হচ্ছে ডি এ বি। তাহলে এই দুটো কোণের মান কত, হাফ এক্স আর হাফ এক্স, হাফ এক্স যোগ করলে হয় আমাদের সম্পূর্ণ এক্স। তাহলে এই কোণটা এই দুটো কোণ মূল্য আমাদের এক্স হলো, তাহলে বি কোণের মান হয়ে গেল আমাদের এক্স ডিগ্রি। একইভাবে আমরা প্রমাণ করবো, দেখো এই কোণ এ সি বি মান হচ্ছে আমাদের এই কোণটা, আর এই কোণটা সমানই হয়ে যাবে আমাদের এই কোণটা আর এই কোণটা যোগফল। একইভাবে এই দুটো কোণের যোগফল কত ছিল আমাদের, মানে এইটা হচ্ছে সম্পূর্ণ ওয়াই কোণ, ওয়াই কোণের সমাধিখণ্ড হচ্ছে এইটা, তার মানে এটা হাফ অফ ওয়াই, আর তাহলে এটা হাফ অফ ওয়াই হলে এইটাও কত হবে হাফ ওয়াই, ঠিক আছে। তাহলে হাফ ওয়াই আর হাফ ওয়াই যোগ করলে কত হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়াই, তাহলে এই সি কোণ হয়ে যাবে আমাদের সম্পূর্ণ ওয়াই। সেটা লেখা আছে দেখো এ সি বি মানে এই কোণটা সমান হচ্ছে এইসি মানে এই কোণটা প্লাস ইএসি, ইএসি মান হচ্ছে আমাদের এই কোণটা, তাহলে এই কোণটার মান কত হাফ ওয়াই আর হাফ ওয়াই যোগ করলে হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়াই, তাহলে আমাদের সি কোণ হয়ে গেল ওয়াই। তাহলে আমাদের বুঝতে পারলাম তাহলে এ বি সি এর পরিসীমা হচ্ছে পি, আর হচ্ছে এদের মান হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই, যেই কোণের মানগুলো আমাদের দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে এ বি সি হচ্ছে আমাদের নির্দিষ্ট ত্রিভুজ। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।